নোয়াখালী সমিতির বলোনিয়া ইতালি 2025-2026 সালের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ইতালি বলোনিয়া প্রতিনিধি হিমেল জামাতারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। মনোমুগ্ধকর মনোরম পরিবেশে জমকালো আয়োজনে উৎসবমুখর পরিবেশে ইতালির বলোনিয়ায় নোয়াখালী সমিতির বলোনিয়ার স্থানীয় এক কমিউনিটি হলে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে 2025-2026 সালের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নোয়াখালী সমিতির বলোনিয়া ইতালির আহ্বায়ক মাহফুজুল বারী ফিরোজের সভাপতিত্বে এবং সুজন পাটোয়ারির মনোমুগ্ধকর উপস্থাপনায় মোহাম্মদ সাব্বিরের কোরআন তেলাওয়াত এবং নাজমুন নাহার শিউলির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মঞ্চে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব জালাল উদ্দিন ও সদস্য বেল্লাল হোসেন। নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন বেল্লাল, কামাল উদ্দিন, স্বপন মাহমুদ, জসিম উদ্দিন, নূর হোসেন, ফখরুল কবির শাকিল সহ আরো অনেকেই। আলোচনা সভায় নোয়াখালী সমিতি বলোনিয়া ইতালির নতুন কার্যকরী পরিষদের 2025-2026 সালের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নেতৃবৃন্দদের নাম ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি আমির হোসেন বেল্লাল, সিনিয়র সহসভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পাটোয়ারি, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সিফাত, সাংগঠনিক সম্পাদক ফখরুল কবির শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক আলাউদ্দিন সোহেল, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ রুবেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ বেলাল খান, প্রচার সম্পাদক রাশেদ আলম, সহ-প্রচার সম্পাদক রনি শরীফ, সংস্কৃতি সম্পাদক তানজিল হোসেন মিরুন গাজী, আন্তর্জাতিক সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, ধর্ম সম্পাদক ফয়সাল, মহিলা বিষয়ক সম্পাদিকা বিবি হাজরা রেশমা, ক্রীড়া সম্পাদক ইমন, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিস, সম্মানিত সদস্য মোহাম্মদ জহির এবং ফারুক। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন প্রধান উপদেষ্টা সোহাগ ভুইয়া, উপদেষ্টা মাহফুজুল বারী ফিরোজ, জসিম উদ্দিন, জালাল উদ্দিন, নূর হোসেন, আমির হোসেনকে 23 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সমৃদ্ধ সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াস নোয়াখালী সমিতির স্লোগানকে সামনে রেখে সমাজবদ্ধ হয়ে জীবন জীবিকার পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক সংগঠন গড়ে তোলার মাধ্যমে সমাজের মধ্যে ভালো কিছু করা সম্ভব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি বলোনিয়ার বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ সহ বলোনিয়া অন্যান্য পরিবারের সদস্যবৃন্দ। নোয়াখালী সমিতি বলোনিয়া ইতালির পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানান, যাদের কঠোর পরিশ্রমে একটি সুন্দর এবং সফল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরিশেষে মন মাতানো সুরের মূর্ছনায় ছন্দে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্তি হয়। আসলে নোয়াখালী নামটা বলতেই গর্বের বুকটা ফুটে যায়। আমি নোয়াখালী সন্তান, আমরা দেশিতে বিদেশি এমনি এক প্রেক্ষাপটে আমাদের বসবাস। ইউরোপের সংস্কৃতির রাজধানী বলে খ্যাত ইতালির অন্যতম শিল্প এলাকা এই বলোনিয়া। প্রায় 4 দশক ধরে আমাদের বাংলাদেশ কমিউনিটি এই ইতালিতে বলোনিয়াতে আমাদের বসবাস। তো সেই প্রেক্ষাপটেই আমরা নোয়াখালীরও বাংলাদেশ কমিউনিটির একটা অংশ হিসাবে আমরা নোয়াখালীরও কিছু অল্প সংখ্যক লোক এখানে বলোনিয়াতে বসবাস করি। আমরা দীর্ঘদিন থেকেই চেষ্টা করে আসছি আমরা এখানে বাংলাদেশ সমিতি, বাংলাদেশ কমিউনিটির পাশাপাশি যে সকল আঞ্চলিক সমিতি বা রাজনৈতিক সংগঠন আছে, আমরা সবসময় চেষ্টা করেছি তাদের পাশে থেকে আমাদের নোয়াখালীবাসীর পক্ষ থেকে আমাদের অবস্থানের একটা জানান দিতে। কিন্তু আমাদের এখানে কোনো ওইভাবে কার্যকরীভাবে কোনো সংগঠন দীর্ঘদিন থেকে ছিল না। তাই আমরা আসলে একটি সাংগঠনিক কাজ করতে হলে একটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটি সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে সেই সাংগঠনিক কাজটি সম্পূর্ণ করতে হয়। আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছি আমাদের নোয়াখালীর এখানে আমরা যারা যে সকল ভাইয়েরা, আমরা ভাই বোনেরা আমরা এখানে উপস্থিত আছি, সবাইকে নিয়ে একটি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সাংগঠনিক সমিতি সৃষ্টি করার জন্য। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমরা নোয়াখালী সমিতি বলোনিয়া নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ। তো সেই হিসাবে আপনারা যারা আজকে এখানে বাংলাদেশ
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। নোয়াখালী ভাষা সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করেছি এবং আমি যে মূল যিনি একটা সংগঠনের তালিকা শক্তি, এখন আমি সিরিয়ালি নামগুলো: সিনিয়র সহসভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সহসভাপতি জামাল উদ্দিন, সভাপতি কাজে আছেন, উনি আসেন নাই, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পাটোয়ারি, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সিফা, সাংগঠনিক সম্পাদক ফখরুল কবির শাকির, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রশিদউদ্দিন, দপ্তর সম্পাদক আলাউদ্দিন সোহেল, সহ দপ্তর সম্পাদক রুবেল, কোষাধ্যক্ষ বেলাল খান, প্রচার সম্পাদক রাশেদ আলম, সহ প্রচার রনি শরীফ, সাংস্কৃতিক সম্পাদক তানজিল হোসেন মিরন গাজী, আন্তর্জাতিক সম্পাদিকা নাজমুল নাহার শিউলি, ধর্ম বিষয়ক সম্পাদক ইমাম হোসেন ফয়সাল, মহিলা বিষয়ক সম্পাদিকা বিবি হাজরা রেশমা, ক্রিয়া সম্পাদক ইমন, যুব বিষয়ক সম্পাদক আনিস। সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জনাব মোহাম্মদ জহির এবং মোহাম্মদ ফারুক। উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান উপদেষ্টা খবর রাখেন, আপনারা সবাই তাকে চেনেন, জনাব সোহাগ ভূঁইয়া। আমরা তাকে আমাদের বলনীয় সমিতি, নোয়াখালী সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করেছি। উপদেষ্টা পরিষদ হিসেবে আমার নাম আছে মোহাম্মদ মাহফুজুল বাড়ি ফিরোজ, মোহাম্মদ জসিমউদ্দিন, জালাল উদ্দিন, নূর হোসেন, আমির হোসেন। এই হলো আমাদের কার্যকরী কমিটি। আজকে বিএনপির সাবেক নেতৃবৃন্দ এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এর পক্ষ থেকে আমরা বলনীয় নোয়াখালী সমিতিকে আমাদের অন্তরে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং বলনীয় অবস্থানরত নোয়াখালী সমিতি কর্তৃক আজকে অভিষেক অনুষ্ঠানে ইতালি বিএনপির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। পক্ষ থেকে নোয়াখালী আঞ্চলিক সমিতিকে অভিনন্দন। আমরা সবাই থাকি আজকে যেটি তো আমি সবশেষে যারা এখানে এসেছে তাদেরকে আমি বললাম পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে নোয়াখালী সমিতি নবনির্বাচিত কমিটিকে আমরা বরবানী ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন নবাবগঞ্জ ঐক্য পরিষদ থেকে নোয়াখালীর নবগঠিত সমিতি হয়ে নবগঞ্জ পক্ষ থেকে বান্ধবিয়া জেলা সমিতির পক্ষ থেকে বলনীয় নবগঠিত নোয়াখালী জেলা সমিতিকে অভিনন্দন এবং শুভেচ্ছা। মেহেরপুর জেলা সমিতির পক্ষ থেকে আমরা নোয়াখালী জেলাকে আমন্ত্রিত জানাই। নোয়াখালী সমিতির আমরা সৈয়দপুর জেলার তরুণ সভা এখানে সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমাদের পাশ রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। সমিতির অভিষেক সাংস্কৃতিক সেন্টার বেলুনিয়া এবং এর আশেপাশে আগত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পক্ষ থেকে আপনাদের সকলকে যাওয়াচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে নোয়াখালী সমিতির পক্ষ থেকে নোয়াখালী কমিটিকে অনেক অনেক ধন্যবাদ আয়োজন করার জন্য। সবাইকে আপনারা সবাই নোয়াখালী সমিতির পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছে, আমি যেন আপনাদের এই কাজটা পালন করতে পারি, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।